আমার জীবনের প্রথম আমি এটা কি বলে দুধ কদু লাউ কদু সুন্দর শোনায় না, কিন্তু দুধ কদু জিনিসটা সুন্দর লাগে। তো আমার জীবনের প্রথম আমি দুধ কদু বানাবো, তাহলে আমার সঙ্গেই থাকুন। আর অবশ্যই কার জন্য বানাবো সেটাও শেয়ার করব। আমার রান্নাঘরটা অনেক প্রচুর রৌদ্র পড়ে। শীতের দিনে একটা মজা আছে। আচ্ছা, আমি এটা ছিলতে থাকি, ছেলার পর আর এটা দিয়ে কুচিং কাচিং করবো। আর আমার বটি দিয়ে সুন্দর হয় না, তো তাই আমি এটা দিয়ে গ্রেড করব। আর যারা সুন্দর করে বটিতে কুচু কুচু করতে পারেন তারা বটি দিয়ে করবেন। আর আমার এটার অনেক বয়স, যে জিনিসটা আমি ফেলতে আমার মায়া লাগে, নতুনটা আমার ভালো লাগে না। রান্নাঘরে আসলে সানগ্লাস পরে আসতে হবে, কি রোদ্রটা পড়ে। ক্যামেরাটা অফ করে দিছি, ভাবছি এটা দিয়ে ছিলা যাবে না, আর এটা একদম গভীর পর্যন্ত যায় না, জিনিসটা কাজ করতেছে না, তাই আমি বটি দিয়ে কাজ করতেছি। আর দুধ কদু যেহেতু বানাবো, তাহলে এই সবুজ জিনিসটা রাখা যাবে না। আর আমি প্রথম বানাইছি, তারপর বলবেন যে কীভাবে জানি। আসলে এখন ইউটিউবের যুগ, তারপর একটা কথা আছে না, বর না হই বর যাত্রী তো হয়েছি, তাই ওরকম। তাই আমি এটা বটি দিয়ে করবো। আর একটা জিনিস কি, এই জিনিসটা রাখা যাবে না, সেই জন্য। আর আমাদের এই যে হাসির ভিতরেও আমাদের অনেক সময় দুঃখ লুকিয়ে থাকে, সেই দুঃখটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি না। যেটা আমরা হাসি খুশি থাকি, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। ভাবছি পরে আপনাদের সঙ্গে কথা বলি, আমি ভাবছি কাজ করি আপনাদের সঙ্গে কথা বলি। আর যার জন্য এই যে দুধ কদু বানাচ্ছি, সে হলো আমার মেয়ের জামাই এই যে আজকে আসবে ফিনল্যান্ড থেকে। ওর আসতেছে, তার বাবাকে সারপ্রাইজ দেবে, আমার মেয়ের শ্বশুরকে আর কি সারপ্রাইজ দেবে জামাই, এই জন্য। কিন্তু আল্লাহর একটা কেমনই, সারপ্রাইজটা আর দিতে পারলো না। জামাই তার বাবা আর কি এই যে 11 তারিখে আল্লাহর কাছে চলে যান। সে অনেক দিন ক্যান্সারের সাথে লড়াই করছে। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, খুব ভালো মানুষ ছিলেন। আর এই জন্য অনেক দিন ধরে ওইভাবে করে ভিডিও দেওয়া হয় না। কি ভিডিও দিব, তারা তো আমাদের আত্মীয়, ঠিক না? তাদের দুঃখতেই তো আমাদের দুঃখ, এই আর কি। আর আমি বটি দিয়ে না ওইভাবে কাজ করতে পারি না। আচ্ছা, আমি কাজ করি, তারপর আবার ভিডিও অন করব। আমার এই বাসায় মিউজিক দেওয়া লাগে না, বাইরে যে মিউজিক চারিদিকে বিল্ডিং হচ্ছে। লাউটা একটু ভাপায় নেব, 2-1 মিনিট ভাপায়, তারপর ছেঁকে, তারপর আমার যেটা মাথায় আসে ওইটাই আমি করে ছাড়ি। যেমন ঘরে গরুর দুধ নাই, আমি এখন বানাবো তো বানাবোই। গুঁড়া দুধ আছে, ওটা গুলে চিনির বদলে আমি কনডেন্স মিল্ক দিয়ে নেব, একটু ঘনও হবে। আর ওই দুধের ভিতরে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিয়ে তারপর ফিনিশটা দেখাবো। আমার ছেলের পরীক্ষা, সেজন্য পড়তেছে, চোখে ঘুম নিয়ে। তুমি যাও, এই করো, একটু ঘুমাও, রেস্ট নাও। কেন? যাও যাও যাও। একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি। তাই দুধটা একটু বেশি করে দিলে জিনিসটা মজা হবে। আমার এখানে রৌদ্রটা চলে গেছে, ভদ্র রৌদ্র। এই জন্য বলছি ভদ্র রৌদ্র। এখন তো দুপুর টাইম, এখন তো রৌদ্র দরকার নেই। এখন আমি চুলা অন করে দিই।
আমার রান্নাঘরে আমি বাচ্চাদেরকে এরকম একটা কাজ করতে দিই না। হ্যাঁ, যা তোমরা শিখছো, তোমাদের সংসার হলে তোমরা করো, আমি যখন অসুস্থ থাকবো তখন তোমরা করবে। এই জন্য যে ওরা রান্নাঘর না একদম নষ্ট করে ফেলে, এই জন্য রান্নাঘর সুন্দর থাকার জন্য আমি কিন্তু এই জিনিসটা করি, না হলে তো তাই জানি কে। হ্যাঁ, ওকে অনেক কাজ করতাম, ঠিক না? কন্ডেন্স মিল্ক দিব, চিনিটা দিতে পারেন যদি না থাকে, আর একটু লবণ দেবো হালকা। আমার ভিডিওটা আজকে একটু বড় হবে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আমার বাসায় অনেক দিন আগে একটা গেস্ট আসছিল। সেই গেস্টকে আমি দেওয়া হয়েছে, পায়েস দেওয়া হয়েছিল। আমাদের বরিশালে কাউনের চাল বলে একটা চাউল আছে, ওইটা দিয়ে আর কি পায়েসটা করা হয়েছে। তাই আমি আবার একটু পায়েসের ভিতরে দেই কি মানে একটু লবণ দেয়, যেমন এখানে একটু লবণ দেবো, লবণ দিলে মিষ্টি জিনিসটা ভালোই একটু ব্যালেন্স করে। আর লোকটা এমন করে একটা হাসি দিল যে ইসের ভিতরে লবণ দিছি, আমাদের বরিশালের মানুষ আর কি জিনিসটা দেয়, তাদের দেশে দেয় না। ভাই আমাদের বরিশালের মানুষে আপনি রান্না শিখাবেন। হ্যাঁ, আর হালকা একটু লবণ দিলে ভালোই লাগে। আর আমাদের বরিশালে এটা আমাদের গর্ব, রূপে গুণে সব দিক দিয়ে মাশাআল্লাহ। আমরা আমার নিজেরও বলি না, মানে বলি আমার আশপাশে, আমি রূপে গুণে না থাকি, আমার আশপাশে আমার বরিশালের মানুষের এই জিনিসটা কি বলবো, নিজের তারিফ নিজের করা লাগে মাঝে মধ্যে, ঠিক আছে? আর এখানে আমার একটা হেল্পার আছে, কাজ করে। এই যে এটা দিছি, যেটা একটু চিপে চিপে রসটা বের করার জন্য ক্যামেরার পিছনে। এই যে যদি কন্ডেন্স মিল্কটা ফ্রিজে রাখলে জমাট বেঁধে যায়, তাহলে আপনারা কী করবেন, একসব বের হইতে চায় না, ঘন থাকে। তাই এটা একটু হালকা গরম দুধ নিয়ে নেবেন। কি বাবু, এটা একসঙ্গে দিতে যাবেন না আপনারা, একটু এরকম করে দেখবেন। শ্বশুরবাড়ির মানুষে না, স্বামীরা যদি, হাজবেন্ডরা যদি বউয়ের কথা শোনে, তাহলে বলে কি যে বউ মনে তাবিজ করছে। তাবিজ করা লাগে না, হাজবেন্ডদেরকে এরকম যদি ভালো ভালো খাবার দেয়, এতেই বস বাঁধে, ঠিক না? আর তাবিজ করা লাগে না। আর শ্বশুরবাড়ির মানুষে তাবিজ, ওই যে ভাসুর ননদ, এদেরকে তাবিজ করার কোনো মানেই না। করলে শ্বশুর শাশুড়ি তাবিজ করবে, তারা যাতে বউদেরকে ভালোবাসে। আর তাবিজ করতে হবে কেন ভাই? কত কথা, আজকে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। মনে হচ্ছে যে কত ইজি, আসলে এটা করতে অনেক টাইম লাগে। দেখেন জহুরের আজান দিয়ে দিছে, আমি এখন কথা বলাও ঠিক না। আর এই চাউলের গুঁড়িটা আমি এটা গুলে দেবো। হ্যাঁ, জিনিসটা তাহলে একটু জিনিসটা ঘন ঘন হবে আর কি, খেতে মজা হবে। আর কেউ যদি আপনার মনে কষ্ট দেয়, তাহলে আল্লাহর কাছে ছেড়ে দেবেন। তাবিজ করতে হবে না, ক্ষতি করতে হবে না, আল্লাহর কাছে দিবেন। যে আল্লাহ তুমি বিচার করো, মৃত্যুর পর কি বিচার করবো তা জানি না, তার আগেই দেখায় নিও। কেউ কারোর নামে যদি এভাবে কোনো কথা কোনো দিনও উঠেছে, তাবিজ করছে, বয়স করছে, আমাদের ক্ষতির জন্য তাবিজ করছে। অনেক সময় শ্বশুরবাড়ির মানুষ দেখবেন কি এসবই দিয়ে থাকে। আল্লাহর কাছে বিচার দিয়ে দিবেন। আর কেউ কারোকে যদি ঠকায়, মনে হয় যে না আমি অনেক চালাক, ওকে আমি মেরে খাচ্ছি, আসলেই ওইটা সমূহ খেলা এখনো বাকি থেকে যায়, ঠিক আছে? আল্লাহর কাছে বলি, আল্লাহ ওই মরার পর কি দেখাবা, দুনিয়াতে যদি আমরা বেঁচে থাকি কারোরে ঠকাই, দুনিয়াতে দেখাও।
আসলে কি ভিডিও বানাই, মিউজিক দিনে কথা বলেই সময়টা কাটায় দিই আপনাদের সঙ্গে। এই আর কি, ভিডিওটা বড় হবে, অনেক বড় হবে। প্লিজ দেখবেন আমার ভিডিওটা প্লিজ। অনেক দিন পর ভিডিও দিছি আর আপনাদের সঙ্গে অনেক মন খুলে কথা বলতেছি, কি বলি না বলি। অনেক সময় না আমি এডিটও করি না, এই হলো কথা। আর এই যে চাউলের গুঁড়িটা, আর আমার এই চাউলের গুঁড়িটা কিন্তু দিচ্ছে আমার ফ্রেন্ড। হ্যাঁ, আর সবার একটা করে আমার মতো একটা ফ্রেন্ড থাকা দরকার। কেন ফ্রেন্ড থাকা দরকার? মন ভালো না হলে তার সাথে কথা বললে মনটা এমনি ভালো হয়ে যাবে। সব মানুষের একটা ফ্রেন্ড থাকা দরকার। আবার এমন ফ্রেন্ড রাখবেন না যে এইরকম করে না। এমন ফ্রেন্ড থাকার দরকার না যাদের ঘরে আবার হাজবেন্ড আলুর দোষ আছে, বউয়ের বান্ধবীর দিকে তাকায়। তাহলে একটু হাজবেন্ডকে একটু সরাই রাখবেন। এটা একটা ছোটো টিপস। অনেকে দেখবেন সংসার ভাঙে এই যে বউয়ের বান্ধবীরা বেশি, মানে যাদের আলুর দোষ আছে। আপনারা তো বুঝবেন কার হাজবেন্ড কেমন, ঠিক আছে? ওইভাবে করে নিজের সম্পর্কটা বজায় রাখবেন ফ্রেন্ডের সঙ্গে। ফ্রেন্ড ছাড়া বাঁচা যায় না আসলে। আর আমার মতো একটা ফ্রেন্ড থাকলে তো বুঝবেনই। আর দেখবেন আর একটা কথা, ধরেন আমার কমেন্টে দেখবেন কি মেয়ে মানুষের কমেন্ট বেশি যদি মনে করেন, তাহলে যে কোনো মানুষের ভিডিওতে কমেন্ট যদি দেখেন মেয়ে মানুষের, তাহলে মনে করবেন কি সে একটা ভালো মানুষ। সাধারণত মেয়েরা অনেক হিংসুটে থাকে, কমেন্ট করতেই চায় না যে এই সেই। কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে ভাই, আমি কি বলবো, মাশাআল্লাহ, কার যে নজর না লাগে, ও সব সময় আমাকে কমেন্ট করবে। সব সময়। কেউ যদি আমার ভিডিওতে কোনো কমেন্ট থাকে তাহলে ওই একটা কমেন্ট থাকবে। যে কোনো দেখবেন মেয়ে, যেই সব ভিডিওতে মেয়েদের কমেন্ট থাকবে, মনে করবেন আপনার এগুলো ভালো ফ্রেন্ড। কারণ মেয়েরা সাধারণত প্রশংসা করতেই চায় না, এটা একদম 100%। আর কিছু ডিস্ট্রিক্ট আছে এরা তো একদম করতেছে না, এটা নাম বলবো না। এইসব ডিস্ট্রিক্টের মানুষ তো। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হবে প্লিজ। আর কিছু দেখানোর দরকার আছে? এই যে সামান্য একটু লবণ দিলে কিছু হয় না, একটুই লবণ, শেষ আমার রান্না। অনেক সুন্দর। একটু কীভাবে বুঝাবো, আমার নিজেকে নিজে আমি পুরস্কার দেব আজকে, ঠিক আছে? নিজেকে নিজে মাঝে মধ্যে এরকমই দিতে হয়, প্রশংসা করতে হয়, ঠিক আছে? আর যখন কেউ প্রশংসা করে তখন একটু মানে কি বলবো, চুপ থাকতে হয়। তখন নিজের প্রশংসা না বেশি ভালো হয় না, এই আর কি, ভাব দেখাইতে হয়। এটা কিন্তু একটা ছোটো টিপস, ঠিক আছে? এই যে সেই সুন্দর চাউলের গুঁড়িটা দেওয়া হয়েছে তো সেই জন্য। আর আমি ভালো কিছু রান্না করলে সুমি, নানজি ওদের কথা মনে পড়ে। ওরা আমাকে যেভাবে খাওয়ায় আমি কিচ্ছুই করতে পারি না। তাহলে আজ রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা গেলো ভিডিওটা আবার অন করতে পারি, মাঝে মধ্যে থাকবেন কিন্তু সবসময় ভিডিও লাস্টে কিন্তু থাকবেন। কারণ আমি অনেক সময় দেখা গেলো এটা আর অন নাও করতে পারি, করতেও পারি। তাইলে আজ রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিড়ালরা ঝগড়া করে, মানুষ ঝগড়া করে।